তো হে এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আবার আরেকটা আড্ডা নিয়ে চলে আসছি, আরেকটা হরর ঘটনা নিয়ে, যেটা আসলে অ্যাকচুয়ালি আমাকে আমার একটা ফ্রেন্ড পাঠিয়েছে। যে আসলে ওর জীবনে ওর স্কুল লাইফের একটা বন্ধুর সাথে ঘটে যাওয়ার একটা একটা কাহিনী, যেটা হচ্ছে আসলে ওর সাথে আর ওর ওই বন্ধুটার সাথে। তো আজকে ওই গল্পটা আমি আপনাদের মাঝে শেয়ার করবো। অ্যান্ড এই গল্পের ভিতরে কতটুকু সত্যতা আছে আসলে সেটা আমি জানি না, বাট যেহেতু আমার শোনার, তো আমিও চাচ্ছি এই গল্পটা আপনাদের সাথেও শেয়ার করি। তো চলুন গল্প শুরু করা যাক। দুটো দুইটা বন্ধু ছিল, মানে একজনের নাম ছিল রাজেশ, আরেকজনের নাম ছিল আকাশ। তো আমি রাজেশকে দিয়ে আমাকে বুঝাইতেছি, যেমন আমার মতো করে বলতেছি, মনে করেন আমি রাজেশ আর আকাশের গল্প আমি বলতেছি। তো একদিন রাজেশ মানে আমি আমি একদিন রাত 3টা, সাড়ে 3টা পর্যন্ত ফোন টিপাইয়া তারপরে শুয়ে পড়ছিলাম অ্যান্ড ঘুমাবো। এই সময় হঠাৎ করে আমি আমার দরজায় কে যেন 2-3 বার নক করে। তারপরে আমি উঠি নাই, তারপরে আরেকবার খুব জোরে জোরে নক করে। তারপরে আমি হুট করে বের হইছি, বের হয়ে অনেক রাগান্বিত ভাবে বের হইছি, কারণ এখন এইমাত্র শুইছি আর দরজার মধ্যে কে যেন নক করতেছে। তো অবশ্যই রাগ উঠবে। তো রাগের মাথায় যে দরজাটা খুললে তো আমার চক্ষু চড়ক গাছ। আমি দেখি আমার সেই পুরানো স্কুল বন্ধু আকাশ। তো আমি জিজ্ঞেস করলাম, কিরে বন্ধু, তুই এতদিন পরে আবার এত রাত করে এখানে হঠাৎ? তো আমার বন্ধু আকাশ মুচকে একটি হাসি দিয়ে আমাকে বলল, এই তো বন্ধু, তোর কথা মনে পড়ে যাচ্ছিল, এজন্যই তোর সাথে দেখা করতে আসছি। তো আমি আরো মনে মনে ভাবলাম যে ও এমনিতেই অনেকদিন ধরে আমার সাথে দেখা করে না, আবার আজকে এত রাত করে, রাত বাজে 3টা, এই টাইমে ও আমার সাথে কিসের জন্য দেখা করতে আসছে? তো আমি ওকে বললাম যে আয় ঘরে আয়। ও আমাকে বললো, না দোস্ত, ঘরে যাব না, তুই বাইরে আস, একটু হাঁটাচলা করি। তো আমি ওকে প্রশ্ন করলাম যে এত রাত বাজে 3টা, সাড়ে 3টা, তুই এই টাইমে কিসের জন্য হাঁটাচলা করবি, তুই ঘরে আয়। তো ও আমার সাথে কোনো কথা না শুনে, আমার কোনো কথা না শুনে একটা মুচকে হাসি দিয়ে আমার হাতটা ধরে টান দিয়ে বাইরে নিয়ে গেল। বাইরে নিয়ে যাওয়ার পরে ও আমাকে বলতেছে, তুই একটু আমার বাসায় যাবি। তো আমি বললাম যে তোর বাসায় কেন এই রাত 3টা বাজে, আমি কিসের জন্য যাব? ও আমাকে বলতেছে যে আমি বাসায় যাব না আজকে, আমি আজকে এই জায়গায় তোর সাথে থাকবো। তো ঠিক আছে, ভালো কথা। তো আমি জিজ্ঞাসা করলাম, কেন, আঙ্কেল আন্টি কিছু বলছে না তোকে বাসা থেকে বের করে দিছে? তো আকাশ বলতেছে, না তেমন কিছু না, আমি আজকে তোর সাথে থাকবো, অ্যান্ড তুই একটু রাত করে আমার বাসায় যা, আমার আম্মুকে বলবি যে আমি ভালো আছি, এখন যেখানে আছি ভালো আছি। তো আমার মাথায় কিছু ঢুকতেছে না আসলে ও এই কথাটা কেন বলতেছে। রাত বাজে 3টা, এখন আমি বলতেছি যে এখন না যাই, তুই আমার সাথে থাক, আমি সকালে যাব। বাট ওর কথা হলো, না তোর এখনই যেতে হবে। ও আমাকে রুমে ঢুকতে দিতেছে না, ও আমার হাতটা যে চেপে ধরছে এত শক্তভাবে, আমি মনে করেন আমার শরীরে পশম খাড়িয়ে গেছে, কারণ এত শক্তভাবে তো কোনো মানুষ হাত চেপে ধরতে পারে না, মনে হচ্ছে আমার হাতের হাড্ডিটা ভেঙে যাবে। তখন আমি বলছি, দোস্ত থাম, আমি হাতটা ছাড়, আমি যাবো। তো ওর সাথে ওরা বললাম যে তুই চল। ও যাবে না, ও বলতেছে না আমি যাবো না। আমি বললাম, আসলে তোর বাসা পর্যন্ত চল। And ও আমার সাথে আর বাসা পর্যন্ত যে ওর বাসার নিচে থেকে আমাকে উপরে পাঠাইতেছে, বলতেছে যে তুই যা। আমি বললাম, কি রে তুই যাবি না, তোর বাসায় আসলাম, আঙ্কেল আন্টি তোর উপরে রাগ করলে বা কিছু হলে আমি বুঝাইতেছি। বাট অতি উপরে আসবে না, ও নিচ থেকে আমাকে ঠেলে উপরে পাঠাচ্ছে যে তুই যা। এখন আর কি করবো, ওর জোরাজুরিতে, আর তার মধ্যে অনেকদিন পর আমার বন্ধু আসছে, ওর জোরাজুরিতে ওকে নিচে রেখে, ওদের বাসা ছিল 2 তলা উপরে। তো আমি উপরের দিকে আসছি, ও নিচে আছে, আমি উপরে আসছি। ওর কথা হচ্ছে যে ও নিচে আমার সাথে থাকবে, নিচে আমার জন্য ওয়েট করবে, আমি আসার পরে ও আমার সাথে আমার বাসায় যে থাকবে। আর এই কথার জন্য আমি উপরে গেছি। উপরে যাই, যখন ওদের দরজাটা নক করছি, দরজাটা খুলে ওর আম্মু আমাকে জড়িয়ে ধরেছে, কান্নাকাটি করতেছে। আমি তো হয়ে গেলাম, ব্যাপার কি? ও ওখান থেকে নিচ থেকে আকাশে উপরে পাঠালো, অ্যান্ড আন্টি আবার এই জায়গায় কান্নাকাটি করতেছে, আবার এত মানুষ। কিছুক্ষণ পরে দেখি কিন্তু পুলিশের গাড়ি আসলো, আইসা আকাশের লাশটা নিয়ে গাড়িতে করে নিয়ে চলে এলো। তখন বিশ্বাস করবেন না, আমি একদম আমার হাত পা চলাফেরা সব নিঃশ্বাস সব বন্ধ হয়ে আমি অন্ধকারের ভিতরে চলে গেছিলাম, যে আসলে আমি এতক্ষণ যার সাথে আড্ডা দিলাম বা যার সাথে কথা বলতে বলতে যাদের পাশে বন্ধু আসলাম, আমাকে যে আকাশ উপরে পাঠাইলো, আসলে ওটা কে ছিল? আসলে ওটা কে ছিল? আমার হাত পা একদম ঠান্ডায় শীতল হয়ে গেছিল। তো তখন আমার মাথায় গেলে একটা ছিল যে আকাশের শেষ কথাটা কি ছিল। আকাশের শেষ কথাটা এটা ছিল যে তুই বন্ধু আমার বাসায় যে আমার আম্মাকে বলবা যে আমি যেখানে আছি ভালো আছি। আকাশ কি এই কথাটা বলার জন্য মৃত্যুর পর আমার কাছে ফিরে আসছিল?
শুধু ওর ফ্যামিলির কাছে এই কথাটা পৌঁছানোর জন্য। আমার এখনো ওই স্বপ্ন থেকে আমি বাইরে আসতে পারি না, গল্পটা এত গভীর। ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।